এরকম মজার একটা রেসিপি পেতে এরকম বাঁধাকপির ঘন্ট, নিরামিষ ঘন্ট নিরামিষ দিনে জমে যাবে। আর এইভাবে লুচি, পরোটা একই ময়দার ডো দিয়ে, আর এই যে পায়েস খেজুর গুড়ের, খুবই মজাদার খাঁটি দুধ দিয়ে যে পায়েসটা রান্না করেছি। পায়েসের রেসিপি অনেক দেওয়া আছে সপ্তর্ষি দাস ব্লগ চ্যানেলে, তাই আমি আজকে আর দেখালাম না। সপ্তর্ষির নাচ গান সব কিছু দেখবেন। সকলকে ক্রিসমাস বড়দিনের শুভেচ্ছা। এই উপলক্ষে আমি আজকে ভালো খাবার একটু আয়োজন করে ফেলেছি আগের দিনে। সবাই সাথে থাকবেন, পুরো ভিডিও জুড়ে থাকবেন। সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। হ্যালো বন্ধুগণ, আজকে চলে এসেছি আর একটি নতুন ব্লগের রান্না নিয়ে। রান্না শুরু করতেছি। বাঁধাকপি একবারে কচি খুব সুন্দর কেটে নিয়েছি কুচি কুচি করে। আলু দিয়ে রান্না করব, আর পোলাও চাউল দিয়ে নিরামিষ করে রান্না করব, কারণ আমাদের নিরামিষ চলছে। সপ্তর্ষির জেঠু মারা গেছে, সেই জন্য এটা পেঁয়াজ দিয়ে রান্না করলে খুব ভালো লাগবে। সরিষার তেল, কাঁচামরিচ আর তেজপাতা দিয়ে দিয়েছি। এখন পোলাও চাউলগুলো দিয়ে ভেজে নিয়ে আলুগুলো দেব। আমি পোলাও চাউলগুলো একটু ভেজে নিচ্ছি। আলুগুলো সুন্দর করে ভেজে নেব। সরষের তেলে রান্না করব। লাস্টে ঘি, ধনে পাতা, গরম মশলা, জিরা, ধনে, চাট মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। ঘুরে কাছে যে যেখান থেকে বন্ধুগণ আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সকলের ভালো লাগবে দেশ বিদেশ থেকে। এখন হলুদ, লবণ, চিনি দিয়ে দেব। নতুন আলু দিয়ে এই বাঁধাকপির তরকারি অসাধারণ একেবারে। এই জন্য পোলাও চাউল দিয়ে দিয়েছি। নিরামিষ রান্না, খেতে অসাধারণ লাগবে। আলুটা একটু ভালো করে ভেজে নেব। চিনি দিয়ে দিয়েছি হাফ চামচ, ছোটো চামচের হাফ চামচ, আর লবণও দিয়ে দিলাম 1 চামচ মতো। এটা আমি কোনো শুকনা মরিচ ব্যবহার করব না, পুরোটাই কাঁচা মরিচ দিয়ে করব। আর শুকনো মরিচ গোটাটা দিয়ে দিয়েছি। এখন আমি কেটে ধুয়ে রাখা কপিগুলো দিয়ে দিলাম। এটা সুন্দর করে কষিয়ে নেব, ঢেকে দেব। এটা লুচির সাথে খেতে এই তরকারি খুবই অসাধারণ লাগবে। আমি আজকে লুচিও ভাজব, তার সাথে খুবই জমে যাবে। আমি কিন্তু আদা দিতে ভুলে গিয়েছিলাম, আদাটা দিয়ে দিলাম। তেলের পুর দিয়ে দিলে আরও বেটার হয়। এখন খুবই নরম কপি, এখন প্রচণ্ড ঠান্ডা। কপির তরকারি খুবই মজাদার। এটা রান্না করে সংরক্ষণ করে খাওয়া যায় 7 দিন ধরে। ঘি, ধনে পাতা আর চাট মশলায় জমে যাবে তরকারিটা। আর পেঁয়াজ দিয়ে রান্না করে পেঁয়াজ ভেজে দিলে তো আরোই মজা। সুন্দর করে একটুখানি কষিয়ে নেব।
যে জল বেরিয়ে যাচ্ছে, এই জলে অনেকটা সিদ্ধ ভাব হয়ে যাবে। আমি কিন্তু অতিরিক্ত ভাজবো না কপিটা, সবুজ কপি রান্না করে ফেলবো, তাহলে সেটাতে ভিটামিনও থাকবে এবং খেতেও অসাধারণ লাগবে। কিন্তু ভেজে ভেজে একেবারে হলুদ বানিয়ে ফেলে ওই কপিটা কিন্তু কোনো ভিটামিনও থাকে না, খেতেও মজা হয় না। আর একেবারে সরিষার তেলে নির্ভেজাল রান্না, আশা করি সকলে ভালো লাগবে। প্লিজ পুরো ভিডিও জুড়ে থাকবেন। লাইক দিতে ভুলে গেলে লাইকটা দিয়ে দেবেন প্লিজ। খুবই অনেক ভিটামিনযুক্ত অনেক সুন্দর সুন্দর রান্না সপ্তর্ষি দাস ব্লগ চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আশা করি ভালো লাগবে। নতুন গৃহিণী যারা, আপনাদেরও অনেক উপকার হবে। এই যে বাঁধাকপিটা, এটা কিন্তু রান্না করতে না পারলে কিন্তু খেতে ভালো লাগবে না, অনেকে ভাজি করে। আমি এখন ঢেকে দেব। নিরামিষ তরকারিতে অতিরিক্ত হলুদ দেওয়া যাবে না, কারণ হলুদ দিলে স্বাদটা নষ্ট হয়ে যাবে। যেমন শাক, নিরামিষ তরকারি অতিরিক্ত হলুদ বর্জন করতে হবে। এই অবস্থাতে আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো একটু দিয়ে দেব। আমি ধনে গুঁড়ো আর চাট মশলার গুঁড়ো, ওর মধ্যে জিরে গুঁড়ো আছে, ভাজা জিরে গুঁড়ো, আর একটু হলুদ লাগবে সেজন্য দিয়ে দিয়েছি। অনেক সহজ রান্না করা নিরামিষ সবজি, রান্নাও সহজ। আর আমি একটু সহজ পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি যাতে সকলের সুবিধা হয়, সকলেই রান্না করতে পারে। অত কঠিন করে দেখানোর কিছু নেই। এই যে ঢেকে দিলাম, এভাবে আমি বেশ কিছুটা সময় নরম করে কষিয়ে নেব। আমি ধনে পাতার একটু গুঁড়াগুলা দিয়ে দিয়েছি, পরে আমি আরেকবার ধনে পাতা লাস্টে নামানোর আগে ছড়িয়ে নামিয়ে নেব। কিছুটা আলু ম্যাশ করে নেব, তাহলে বেশ মাখো মাখো হবে তরকারিটা। অনেকটাই গলে গেছে, দেখুন কি সুন্দর সবুজ সবুজ আছে। এইভাবে আমার দিদা এইভাবে রান্নাটা করতেন, অনেক তেল মশলা দিয়ে, খেতে লাগতো অসাধারণ। কোনোদিনে উনি অতিরিক্ত ভেজে রান্না করতেন না। এই রান্নাটা আমার দিদার হাতের রান্নার মতো। আমি দিদার বাড়িতে থেকে পড়াশোনা করেছি, একসময় ইন্টারমিডিয়েটটা পড়েছি, সেই জন্য তার হাতের রান্না আমার খাওয়ার সৌভাগ্য হয়েছে অনেকবার। উনি অনেক তেল মশলা দিয়ে এরকম একটা তরকারি, বাঁধাকপি শীতের দিনে ঘি গরম মশলা বেটে রান্না করতো, জিরা বাটা, এত অসাধারণ কি আর বলবো। একবার খেলে মন ভরে যাও। তার সাথে একেবারে কালো কালো ওই বেগুনগুলো লম্বা গোল গোল ওই মোটা মোটা করে অতিরিক্ত তেল দিয়ে ভাজতো, চালের গুঁড়ো ছড়িয়ে। আবেগে মনে পড়ে গেল এই কথা রান্না করতে যেয়ে, যে দিদা ঠাকুমার হাতের রান্নার মজাই আলাদা। মা দিদা ঠাকুমা এরা আসলে অসাধারণ রান্না তাদের। আমরা অতটা পারি না, চেষ্টা করি মাত্র। তবে আগে তো অনেক তেল মশলা খেত, আমরা একটু কম তেল মশলায় রান্নাটা করে থাকি। আমি এখন আস্তে আস্তে এটার মধ্যে মশলা অ্যাড করব।
আর লবণ কেমন হয়েছে দেখে নিতে হবে। আমি কোনো গুঁড়ো মরিচ অ্যাড করিনি। আবারও বলছি, যদি লাইক দিতে ভুলে যান প্লিজ লাইকটা করে দেবেন, এবং কোনো না কোনো অংশ ভালো লাগবে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন প্লিজ। পুরো ভিডিও জুড়ে থাকবেন। আমি এখানে লুচি পরোটা ডো বানিয়ে রেখেছি, এগুলোর সাথে ওই বাঁধাকপি ঘন্ট আর পায়েস খেতে অসাধারণ জমে যাবে। এই যে আমি পায়েসও একটু রান্না করেছি, দুধ ছিল, এর মধ্যে একটু চাউল দিয়ে খেজুর গুড়ের পায়েস। এখন এই পর্যায়ে চলে এসেছি। আমি এখন ঘি, ধনেপাতা আর চাউলের গুঁড়ো ছড়িয়ে অনেক সময় কষিয়ে নামিয়ে নেব। এই যে আমি লুচি তৈরি করেছিলাম, দুপুরে খাওয়া হয়েছে, আবার রাত্রের জন্য মেয়ে সপ্তর্ষি লুচি খেতে ভালোবাসে। এই যে গাওয়া ঘি আমি কিন্তু এখন দিয়ে দেবো। এই যে ধনেপাতা ছড়িয়ে দিলাম, আর যাতে জল জলে ভাবটা না থাকে সেজন্য চাউলের গুঁড়ো বা বাড়িতে থাকা আটা দিয়ে এভাবে কষিয়ে নিতে হবে। এখন ছড়িয়ে দেবো চাট মশলা, গরম মশলা, ধনে, জিরে, সব ভাজা মশলা, তাহলে খেতে অসাধারণ লাগবে। এই দেখুন কত সুন্দর একটা কালার তৈরি হয়ে গেল। ভাজা ভাজা কালার না, কিন্তু এটা একদম মসৃণ আর খুবই টাটকা ছিল বাঁধাকপিটা। এই সময় চুলার জালটা মিডিয়াম লোতে থাকতে হবে, তাহলে সুন্দর মসৃণ হয়ে যাবে। এই যে আমার নিজের হাতে বানানো চাট মশলা, এটা তো আমি সব তরকারিতে দিয়ে থাকি, বেশি লাগে না কিন্তু। একেবারে মিশিয়ে নিলে হয়ে গেল। তবে কপিতে একটু মশলা লাগে, একটু দেরি হলে লেগে যাচ্ছে। আমার রান্নাটা প্রায় কমপ্লিট, আমি এখন সার্ভ করে দেখিয়ে দেব। তাহলে আমি গরম গরম লুচি ভাজে নি, খাবার দিয়ে দিব। সরি, আমি ওর বাবাকে বলে ফেলেছি, ভিডিও অন আছে খেয়াল করিনি। যাই হোক, এই যে হয়ে গেছে। সাথে থাকুন, দেখতে থাকুন। এখন আমি দেখিয়ে দেব একটু পুষ্টিকর লুচি এর সাথে। এই যে আর খুবই ছোট কড়াই নিয়ে নিয়েছে, অল্প একটু এক তরকারি তেলে আমি লুচিটা করতেছি। এই টেকনিকটা আপনারা ফলো করতে পারেন আমার মতো। খুব অল্প তেলে লুচি ভাজা হয়ে যায়। আর এই ময়দাটা অনেক আগে মাখিয়ে রেখেছি, এই জন্য একটু মেতে গেছে, নরম নরম ভাব হয়ে গেছে, কিন্তু সাথে সাথে ভাজলে অনেক ফুলকো ফুলকো হয়ে ফোলে। এর আগেও আমি দেখেছি, এই পদ্ধতিটা আপনারা দেখে নেবেন।
পুরোটা ফুলে উঠেছে, এই জন্য লুচির সাইজ হচ্ছে না, লুচিটা নরম নরম হয়ে গেছে আটাটা। এই যে দেখুন, ও সরি উঠিয়ে যাচ্ছে, জালটা মানে বেশি হয়ে। এই যে আমি অল্প তেলে একেবারে লুচি ভেজে ফেলেছি। আর এই একটি ময়দার ডো দিয়ে আমি একটা পরোটাও বানিয়ে নিচ্ছি। লুচি পরোটা দুই হয় আলাদা করে, আর এটাও অল্প তেলেই করতেছি, কারণ বেশি তেল খাওয়া স্বাস্থ্যের জন্য হানিকর। আমাদের বাড়িতে ভাঙানো এই যে সেতি সরিষার তেল আর কিছুটা সয়াবিন আমি মিক্স দিয়েছিলাম, দিয়ে পুষ্টিকরভাবে লুচিটা করে নিচ্ছি। কারণ শিশুদের জন্য সয়াবিন তেল ভীষণ ক্ষতিকর, সেই জন্য আমি কিন্তু বেশি তেল দিলাম না, তখন বেশি তেলের জিনিস খাবো না, রাতের ডিনারে জমে যাবে। ধীরে আঁচ দিয়ে ভেজে নিতে হবে। আশা করি আপনাদের ভালোই লাগবে ভিডিওটা, পুরো ভিডিও জুড়ে থাকবেন। পুরাতন বন্ধু যারা আছেন সব সময় সাথে আছেন, আমার খুবই ভালো লাগে এটা ভাবতে। যখন আমি ভিডিও ছাড়ি তখন তারা চলে আসেন ভিডিওতে। আর আমার সোনা মায়ের জন্য অনেক আশীর্বাদ করেন, দোয়া করেন, মনটা আমার পড়ে যায়। বলতে বলতে আমার কিন্তু পরোটাটা ভাজা কমপ্লিট হয়ে গেল। আমি এখন চুলাটা অফ করে দেব আর একটু চুলায় রাখবো। আমি এই যে দেখিয়ে দিচ্ছি, এই ছোটো কড়াই নিলে এরকম সুন্দরভাবে করা যায় অল্প তেলে। রাতের ডিনারে এই গরম গরম লুচি, পরোটা, বাঁধাকপি ঘন্ট, পায়েস খেতে অসাধারণ জমে যাবে নাস্তায়। এভাবে সকালবেলা আত্মীয় স্বজন আসলেও এভাবে তৈরি করে দেওয়া যাবে। ব্রেকফাস্টে লুচি পরোটা এভাবে অল্প তেলে তৈরি করা যাবে, খেতে অসাধারণ। প্লিজ সাথে থাকবেন, পাশে থাকবেন, পুরো ভিডিও জুড়ে থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সাথে। সুস্থ থাকবেন প্লিজ, সবাই ভালো থাকবেন।